হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে নতুন মুখ, দেখো তোমরা চেনো না ওকে। ও হচ্ছে পর্ণা, আমাদের পর্ণা নানি, আমাদের বাড়ির মেয়ে, মানে আমার জায়ের মেয়ে। আমার তো দুটো ছেলে তোমরা জানোই, তো বাড়ির ওই একমাত্র মেয়ে। ওর ভালো নাম হচ্ছে শর্মিষ্ঠা। ও ক্লাস 8-এ পড়ে। তো আজকে চলে এসেছে চুল বাঁধতে। বলছে কাকিমণি চুলটা একটু বেঁধে দাও, কেননা ওর মা বাড়িতে নেই, ওর মা কোথাও একটা গেছে। তো আসে চুল বাঁধতে মাঝে মাঝেই, চুল বেঁধে দিচ্ছি। সকালের কাজ বাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ যা ছিল সকালের সব কমপ্লিট। আর এখন প্রায় 9:30 10টার কাছাকাছি বাজে। তো আজকে একটু সকাল সকাল রান্না বান্না মিটিয়ে নেব, কেননা আজকেও এক্সট্রা কিছু কাজ করার আছে। আর স্পেশালি আজকে একটু স্কিন কেয়ার করার ইচ্ছা হয়েছে। আজকে একটু স্কিনটা ঠিকভাবে একটু ট্রিটমেন্ট করবো আর কি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করারও ইচ্ছা আছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো রান্নাটা হচ্ছে মেন, রান্নাটা যদি আগে মিটিয়ে নিতে পারি অর্ধেক কাজই কমে যায়। তো এ দেখো চুল বাঁধতে এসেছে এই মেয়ে, ফিতে আনেনি। আমি বলছি ফিতে কোথায়? বলছে আমার বন্ধুর কাছে। ফিতে বন্ধুর কাছে রাখলে হবে? তো যাই হোক, আর এই দুদিকে চুল বাঁধা কত ভালো লাগে। ছোট্টবেলার কথা খুব মনে পড়ে, যখন স্কুল যেতাম এইভাবে দুদিকে চুল বেঁধে বিনুনি করে স্কুল যেতাম। বন্ধুদের সাথে কতই না আনন্দ, কত সুন্দরই না সেই দিনগুলো ছিল বলো। এখনও মনে পড়ে সত্যি। হাজার অভাব ছিল হয়তো অনেকই, মানে অভাব বলতে আজকালকার দিনের মতো এত অ্যাভেলেবেল সব কিছু আমরা পাইনি, কিন্তু তাও সেই দিনগুলো ছিল খুবই সুন্দর। মানে সেই দিনগুলো হয়তো আর ফিরবে না। বন্ধু বান্ধব, স্কুল, পড়াশোনা, তো ওকে দেখলে ভীষণ মনে পড়ে ওর বয়সটার কথা আমার। তো দেখো চটপট করে রান্না বান্না এবার কমপ্লিট করে নিচ্ছি। খুব সিম্পল রান্না করবো আজকে, বেশি কিছু ঝামেলার নেই, কেননা এক্সট্রা কাজ করতে হবে। তো সিম্পল রান্না বলতেই হয়তো সিদ্ধ ভাত, আর না হলে এই ডিমের ঝোল ভাত। তো আজকে ডিমের ঝোল ভাত করে নিচ্ছি। গরম গরম ডিমের ঝোল ভাত, যখন খাবে একটু গরম করে দেবো। ডিমের ঝোল ভাত আর এই করলা ভাজা করব, খুবই তাড়াহুড়ো করছি। আর রিহু দুষ্টুমি করছে, প্রতিটা দিন সকাল সকাল উঠে পড়ছে। সকাল সকাল ওঠে না, যে কটা দিন একটু এক্সট্রা কাজ করছি ততদিনই ও সকালবেলা উঠে জ্বালাতন করছে, সারাক্ষণ পিছন পিছন ঘুরছে। আর খেলতে খেলতে মাঝে মাঝেই চলে আসছে, মা 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 করছে। আর ওকে কোলেও নিতে হবে, ও কোলে চাপবে। তো এই চলছে রান্না বান্না। আজকে একটু চিমনিটা পরিষ্কার করব, একটু চাল আলমারি, মানে কাঠের যে একটা আলমারি আছে দেখেছো, ওখানে এক্সট্রা মশলাপাতি, রিহুর খাবার দাবার যেগুলো রেগুলার ব্যবহার হয় ওইগুলোই থাকে ওই কাঠের আলমারির মধ্যে। তো ওই কাঠের আলমারিটা আজকে একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, সেই কারণে আরও তাড়াহুড়ো করছি। আর চিমনিটাও একটু করব। আর এই যে রিহু ভীষণ দুষ্টু, দেখো নাইটি ধরে টানছে যে মা আমি কোলে চাপবো, ঘুর ঘুর করছে দেখো পিছনে। ভীষণ দুষ্টু। তো দেখো যেহেতু সকালবেলা উঠে পড়েছে না, ওর ঘুম পেয়ে গেছে। এই যে হাই উঠছে, কথা বলতে বলছি, কথা বলছে না, অন্যদিন একটু কথা বলে। আর ও তাড়াতাড়ি ঘুম পেয়ে গেলে আরও বেশি ঘ্যান ঘ্যান করে, মানে ধিৎকার বোধ করে। তাড়াতাড়ি একটু ঘুম পাড়াতে পারলে ওকে ভালো হয়। আর নোংরা কাজ মিটিয়ে খুব তাড়াতাড়ি আমার ওঠা সম্ভবও হয় না, তো সেই কারণে মানে জ্বালাতনই হচ্ছে এই কয়েকদিন। তাড়াতাড়ি উঠে পড়ছে, তাড়াতাড়ি ঘুমের জন্য বায়না করছে, আর আমার এক্সট্রা কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্রায় 3টে বেজে যাচ্ছে। তো এই নিয়েই চলছে। আলুটা সিদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোলটা একটু ভালো মানে তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সিদ্ধ করে করলে। প্রেসারে দিয়ে দিয়েছিলাম মশলা কষিয়ে নিয়ে। আর জানো তো আমাদের বাড়িতে সিদ্ধ ডিম কেউ খেতে চায় না। একটা সিদ্ধ ডিম মায়ের জন্য দিয়েছি, আর সিদ্ধ ডিম কেউ খাবে না, সবার এভাবে ডিম ভেজে ঝোল করতে হবে। তো কাজবাজ চলছে, রান্নাটা মেন। রান্না এখন প্রায় 11টা বাজে, রান্না টান্না আমি মিটিয়ে নেব। এবার দেখো আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছি, কি অবস্থা। আলমারিটা মানে সবসময় আর কি পরিষ্কার হয় না, যখন দরকার হয় প্রয়োজন মতো জিনিস নেওয়া হয়, আবার তাড়াহুড়ো করে ভিতরেই রেখে দিতে হয়। কেননা আমার একদম সময় হয় না গো, খুব একটা পরিপাটি প্রতিদিন গুছিয়ে নেবো, গুছিয়ে জিনিসের জায়গায় রাখবো, অতটা পরিপাটি করে সত্যি আমি পেরে উঠি না দুটো বাচ্চা নিয়ে। আর আমার শুধু রিহুর ঝামেলা নয়, রিয়মেরও অনেক ঝামেলা আমাকে নিতে হয়, কেননা ও বড় হলেও এখনও সমস্ত মানে দিকটাই ওকে দেখতে হয়। খা রে, চান কর রে,
পড়তে বস, এটা কর ওটা কর, মানে ও নিজেই করে কিন্তু আমাকে পিছনে সবসময় বলতেই হয়, ও কী করছে সবসময় লক্ষ্য দিতে হয়। আর বিশেষ করে তো পড়াশোনাটার দিকে আমাকে বিশেষত লক্ষ্য দিতে হয়। নিজের চেষ্টায় তো করবে না এখনকার বাচ্চারা, তোমরা জানোই। তো এই হচ্ছে ব্যাপার, আমাকে দুটো বাচ্চার পিছনেই অনেকটা সময় দিতে হয় সারাদিন, মাঝে মাঝে তো আবার খাইয়েও দিতে হয় দুজনকেই। আর এই দেখো আমি আলমারিটা একটু সার্ফের জল করে মুছে নিয়ে ডিবেগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে মোটামুটি এখন গুছিয়ে রেখেছি। চলে এসেছি এবার চিমনিটা পরিষ্কার করব। তো চিমনিটা বেশি দিনের নয়, প্রায় 1.5 বছর হলো। ফ্রি সার্ভিসিং ছিল, মাস 2 আগে ফ্রি সার্ভিসিংটা মানে কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা মিস করে গিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আর সার্ভিসিং নেই কোম্পানি থেকে, তো আমাকেই করতে হবে বাধ্য হয়ে। আর তেল জমেছে দেখো, এখনও 2বার রান্না হয়ে যাবে, প্রায় 100 গ্রামের কাছাকাছি তেল। আর খুবই অবস্থা খারাপ, চিমনির অবস্থা এত খারাপ আমি বুঝতে পারিনি, যখন খুলছি তখন দেখতে পাচ্ছি। তো চিমনি পরিষ্কার করা একটু মুশকিলই মনে হচ্ছে, কেননা প্রচুর তেল চিট। দেখো কত তেল জমেছিল, আমি তেলগুলো সব বেসিনে উল্টে ফেলে দিয়ে আসবো, তারপর পরিষ্কার করতে লাগবো। আর এই চিট কি যে বিচ্ছিরি কি বলবো, মানে পরিষ্কার করতে করতে তো আমার হাত একেবারে ব্যথা। তো একটু কেরোসিন তেল নিয়েছিলাম, ওরা কোম্পানি থেকে 1-2বার করে গেছে দেখেছিলাম, একটু কেরোসিন তেল নিয়ে খবরের কাগজ দিয়ে এভাবে ওরা উঠিয়ে দিয়ে গেল সহজেই। তো আমিও তাই করছি, হাতে একটু প্লাস্টিক দিয়ে নিচ্ছি। দেখো কেননা এত চটচট করছে না, হাতে লেগে যাচ্ছে বারবার আঠার মতো। তো প্লাস্টিক দিয়েই ভালোভাবে ছেনে আগে ময়লাগুলো পরিষ্কার করে মোটামুটি যতটা সম্ভব ফেলে দিয়ে এবার কেরোসিন তেল দিয়ে ওইগুলোকে একটু ভিজিয়ে রেখে আর পরিষ্কার করে নেবো। তো এটা করতে আমার অনেকটা সময় চলে গেছে। আজকে স্কিন কেয়ার হবে কি না জানি না, তবে ইচ্ছা তো হয়েছে যখন করব। স্কিন কেয়ারটা কী বলো তো, একটু মুডের ব্যাপার। আমার যদি মন ভালো থাকে, একটু মুড ভালো থাকে, আমি স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার তো প্রায় অনেক দিনই করা হয় না, প্রায় 1 বছরের কাছাকাছি। মানে রিহু যখন একটু ছোট ছিল অতটাও জ্বালাতন করতো না, একটু ছটফটে অতটাও ছিল না, তবুও একটু সময় পেতাম। রিহু যখন হয়নি রেগুলারই প্রায় স্কিন কেয়ার করা হতো নিয়ম মতো আর কি। সেই সময়টা অতটাও আর কি চাপ ছিল না, রিয়ম বড় ছিল, ও একা, ওকে নিয়ে অতটাও চিন্তা ছিল না। ওকে একাকে খাওয়াতাম, একাকে শোয়াতাম, ওকে একাকে নিয়ে থাকতাম। আর সংসারের কাজ বলতে ঘর মোছা, বাসন মাজা, রান্নাবান্না, এই সমস্ত প্রতিদিন তো আর এত এক্সট্রা কাজ তখন করতে হতো না। তো ওই কারণে আমার অনেকটা এক্সট্রা সময় বাঁচতো, তখন নিয়মিত স্কিন কেয়ার করা হতো। আর রিহু আসার পর আমার সত্যি একদম সময় হয় না, আর এত খাটাখাটুনি, এত বাচ্চাদের যত্ন, এই সমস্ত কিছু করার পর আর এনার্জি আসে না যে স্কিন কেয়ার করবো। তো প্রায় 1 বছরের কাছাকাছি সত্যি একদম স্কিনের দিকে কোনো যত্ন দেওয়া হয় না, কোনো লক্ষ্য দেওয়া হয় না। আর স্কিনের অবস্থা আমার খুবই খারাপ। তো আজকে একটু ইচ্ছা হয়েছে করব। আর দেখো চিমনিটা কথা বলতে বলতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এইগুলো এবার একটু মুছে নিয়ে গয়নাগাটি যা খুলেছি ওর সেগুলো আবার লাগিয়ে দেবো। আর চিমনির মাথাটাতেও দেখো প্রচুর পরিমাণে তেল চিট। আর সত্যি আমি এখন বুঝতে পারছি চিমনিটা দরকার, মাস্ট দরকার, না হলে ঘরের রঙের তো 12টা একেবারে বেজে যাবে। কেননা চিমনিতে যা তেল ময়লা জমেছে যে দেখলাম বা দেখি, তো এইগুলো ধরে নাও ঘরের দেওয়ালে বা রং পুরো 12টা বাজিয়েই দেবে। তো চিমনি দেখতে যতটা ছোট, এর কাজ কিন্তু ততটাই বড়। চিমনি কিন্তু মাস্ট দরকার। তো যাই হোক, এই যে কাজ বাজ চলছে। আর স্কিনের ব্যাপারে বলি, স্কিন আমার খুব একটা খারাপ হয়ে যায়নি। কেননা দেখো স্কিন ভালো রাখতে গেলে কি বলো তো, তুমি বাইরে থেকে যত্ন করো না করো, ভিতর থেকে তোমাকে কিন্তু প্রপার কেয়ার করতে হবে। ভিতর থেকে কেয়ার বলতে কি বলো তো, ধরো টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে জল খাওয়া, তেল মশলাকে একটু অ্যাভয়েড করা। তো এইগুলো যদি তুমি নিয়মিত করতে পারো, তোমার বাইরে থেকে কোনো কিছু কেয়ার লাগবে না। হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, হাসি খুশি থাকতে হবে, তাহলে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল জমবে না। আর আমার হাতের অবস্থা দেখো, তেল চিট পরিষ্কার করে হাতের অবস্থা খুব খারাপ। তাই হাতটা আগে পরিষ্কার করে নিয়ে একটু নেল পলিশও লাগিয়ে নিয়ে চলে এসেছি আমি। তো এইবারে করব স্কিন কেয়ার। তো অনেক দিন কিছু করা হয় না, যেহেতু মুখের অবস্থা ঠিক নেই। আর আমার স্কিন কেয়ারের কোনো জিনিসও নেই, মানে ফেস ওয়াশটা যে ইউজ করতাম ফেস ওয়াশও নেই। তাই নিভিয়া বডি ওয়াশ নিয়ে নিয়েছি, রিসেন্ট শেষ হয়ে গেছে আমার ফেস ওয়াশটা। তো এই বডি ওয়াশ দিয়ে এখন ফেস ওয়াশ করা হবে।
এই হচ্ছে আমার স্কিন কেয়ার। আর বাইরের বেশি দামি দামি প্রোডাক্ট আমি খুব একটা ব্যবহার করি না। স্কিন কেয়ার বলতে একটা টোনার, একটা ফেস ওয়াশ আর একটা সানস্ক্রিন, আর কোথাও গেলে তো ফাউন্ডেশন আছে, আর তো এই সবই। তো ঘরোয়া জিনিস দিয়ে আমি স্কিন কেয়ার মাঝে মাঝে করি। আমি যেটা করি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি স্ক্রাব করে নেবো, মুখটাকে ক্লিন করে নিয়েছি, এবার স্ক্রাব করে নেবো। এটা আমি মানে করি যখন স্কিন কেয়ার করি, এটাই করি, আর কিছু করি না। তো ঠান্ডা ফ্রিজের একটু দুধ নিয়ে নিয়েছি, একদম চিল্ড ঠান্ডা দুধ। ওর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে একটু পেস্ট টাইপের করে নিয়ে ওটা ভিজিয়ে 10 মিনিট মানে 2 মিনিট রাখতে হবে। চালের গুঁড়িটা একটু নরম হবে। আর এই চালের গুঁড়িটা দেখো আমি আলাদা করে তৈরি করে রেখেছি। এটা কোনো দোকানের কেনা চালের গুঁড়ি নয়, বা কোনো পিঠে বানানোর চালের গুঁড়ি আমি ওখান থেকে নিয়ে নিইনি। ওগুলো একটু মোটা মোটা দানা হয়, ওগুলো মুখ চিড়ে যেতে পারে। তো এটা হচ্ছে স্পেশালি যেহেতু স্কিনে অ্যাপ্লাই করব, চালটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে আমি আটা চালুনি দিয়ে চেলে, মানে একটু আর কি হালকা করে চেলে ওই পাউডারটাকে নিয়ে করে রাখি। তো এটাই ডিপের মধ্যে ভরে রাখি, মিহি যে গুঁড়োটা হয় সেটাই, নাহলে মুখ চিড়ে যেতে পারে তোমাদের। তো সেই কারণে মিহি পাউডারটা একটু দুধে ভেজানোর পর যখন একটু নরম হয়ে যায় ভালোভাবে স্ক্রাব করে নিতে হবে। তো আমি এখানে নাক চাবিটা খুলে নিয়েছি, নাকের পাশগুলোয় অনেক হোয়াইট হিটস থাকে। তো এইভাবে 2-4 মিনিট ভালোভাবে একটু স্ক্রাব করে নিলে কি বলতো, স্কিনের যে ডেড সেলসগুলো থাকে ওগুলো উঠে যায়, হোয়াইট হিটস অনেকটা চলে যায়, আর মুখের মধ্যে অনেকটা এক্সট্রা গ্লো আসে। আর এই চালের গুঁড়ি আর দুধ এই কম্বিনেশনটা এত ভালো, তোমাদেরকে আর কি বলবো। তো এটার পর আমি একটা প্যাক বানিয়ে নেবো। এই প্যাকটা বানানোর জন্য একটু টক দইয়ের প্রয়োজন ছিল, টক দইটা পর্যন্ত আমার কাছে ছিল না। তো সেই কারণে আমি চাল আর দুধের পেস্টটি একটু নিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল দেবো আর একটু হলুদ দেবো। আর এতে তোমরা মধুও থাকলে মধু দিতে পারো, আমার কাছে মধু ছিল না। তো একটু অ্যালোভেরা জেল আর একটু হলুদ বলতে তোমরা যেন রান্নার হলুদ দিয়ে দিও না, কেননা রান্নার হলুদের মধ্যে অনেক কেমিক্যাল থাকে, তোমাদের মুখে র্যাশ বেরিয়ে যেতে পারে। আর যাদের সেনসিটিভ স্কিন তাদের তো আরোই বেশি করে। তো একটু কাঁচা হলুদ থাকলে তো ভালো হয়, আর কাঁচা হলুদ তো থাকে না আমাদের কাছে সব সময়। তো আমি কস্তুরি হলুদ আনিয়ে রাখি স্কিনের জন্য। তো অল্প একটু দিয়ে প্যাকটা বানিয়ে এবার ভালোভাবে মুখে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 75 years later. দেখো আমি চান টান করে চলে এসেছি। তফাৎটা দেখছো, তফাৎটা বুঝতে পারছো? অনেকটা গ্লো করছে। অনেকটা বলতে এতদিন পর করছি, যতটা করা দরকার ততটাই। তো ঘরে থাকা এরকম সাধারণ জিনিস দিয়ে একটু আধটু এরকম মাঝে মাঝে করলে পারো তোমরাও, ভালো মোটামুটি কাজ হয়। তোমার মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে, আশা করছি তোমরা বুঝতে পারছো তফাৎটা। একটু দেখো, বুঝতে পারবে। আমি আর কিচ্ছু মাখিনি, আমি জাস্ট একটা টোনার ব্যবহার করেছি, লোটাসের একটা টোনার, ওটাই আমি ব্যবহার করি। আমি আর কিছু ব্যবহার করি না, ওটা এমনিতেও সবসময় মুখ ধোয়ার পর আমি ওটাই ব্যবহার করি। তোমাদেরকে নিচে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। রিহু ভীষণ কাঁদছে, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই।